হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন ছিল 1 জানুয়ারি। তো ভিড় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মানুষ নিজের কোলের বেবিকে নিয়েও ঘুরতে চলে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার এটা তো। আমি কিন্তু এবার চিনির ব্যাগটা চিনির কাঁধেই দিয়ে দিয়েছিলাম, যার জন্য চিনি ওটা নিয়ে হাঁটতে পারছিল না, কিন্তু তাও অনেক কষ্টে হাঁটতে হাঁটতে কাকার সাথে চলে এসছে। শেষমেশ কাকা বললো চল মা, তোকে কোলেই তুলে নিই। আমাকে বলা হয়েছিল যে 6টার মধ্যে রেডি হয়ে নিস, কারণ 7:30টায় আমরা নামবো। ট্রেন আমাদের 1 ঘন্টা লেট ছিল, সেটা পরের কথা, কিন্তু আমি 4টের সময় উঠে গেছিলাম। ওঠার পরে তো আমি দেখছি বাইরেটা অন্ধকার, ভিডিও করতে পারিনি। এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটা 5টার। চলো, আমরা এনজিপি স্টেশন থেকে এবার হাঁটা লাগাচ্ছি, কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো আমাদের পৌঁছানোরও আধ ঘন্টা আগে, কিন্তু আমাদের ট্রেন লেট হওয়ার কারণে আমরা ঠিকঠাক টাইমে আসতে পারিনি। কিন্তু চিনি খুব মজা করেছে ট্রেনে। মাথা লাগলো। এখান থেকে আমরা রওনা দিলাম। আসলে কি বলতো, হয়তো আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেকেই গেছে বা অনেকে যায়নি, কিন্তু আমি একদম ছোটোবেলায় কাশ্মীর গেছিলাম, তারপরে এটা আমার প্রথম পাহাড় দেখা। আজকে ব্রেকফাস্টটাই ধামাল হয়েছে, কারণ একদিকে পাহাড় দেখছি আর একদিকে ব্রেকফাস্ট করছি। দাদা গেম খেলছে আর তুই দেখছিস? হ্যাঁ দাদা গেম খেলছে তুই দেখছিস? পাহাড়ের যত কাছে যাচ্ছি এক্সাইটমেন্ট তত দ্বিগুণ হচ্ছে, কারণ এক তো পাহাড় দেখবো দ্বিতীয়বার, তাও আবার নিজের পছন্দের মানুষদের সাথে, মানে যারা আমার ওয়েল উইশার, ট্রু ওয়েল উইশার, যারা সত্যিই চায় যে আমার ভালো হোক, তাদের নিয়ে আমার বছরটা আমার শুরু হচ্ছে। তার জন্য আমি খুব বেশি আনন্দিত ছিলাম। পাহাড়ের রাস্তাগুলো আমাদের মনের মতনই আঁকা বাঁকা, কিন্তু গন্তব্য সবারই এক। সেটা কিন্তু ঠিক করাই থাকে আগে থেকে যে আমাদের কোথাও যেতে হবে। এটা ছিল এখানকার নতুন ব্রিজ, যেটা এখন হয়েছে সবেই ধস হওয়ার পরে। তো আমরা এই ব্রিজটা দিয়ে উঠে ঘুরে ঘুরে যাচ্ছি আমাদের ওপরে, কারণ আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। ক্যামেরায় তো দেখাতে পারবো না, এতটাই ভালো, কিন্তু সামনে দিয়ে সেই লাগছে। যেখানে মেঘটা দাঁড়িয়ে আছে আমরা এখন ওখানেই যাচ্ছি, পুরোটা উঠে তোমাদেরকে দেখাবো। কিন্তু রাস্তা দিয়ে দেখতে আমাদের দারুণ লাগছে, কতক্ষণে যাবো এটাই আমি ভাবছি বসে বসে, কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছাবো। কাকাতে একটু ঘুমও দিয়ে দিলাম। এই যে বললাম না যে
যেখানে মেঘ আছে সেখানে আমরা থাকবো। অলরেডি আমরা মেঘে এন্টার করে গেছি। চারিদিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এবার নামার পরে কী হবে, এতক্ষণ গরম লাগছিল আমাদের, কিন্তু এবার আমাদের ঠান্ডা লাগছে। এবার বুঝতে পারছি ব্যাপারটা। খুব ভালো, খুব মজা হচ্ছে। এখন ভাবছিলাম কি ভাই, কলকাতাতে তো ঠান্ডা, এখানে গরম, এখন লাগছে। করছো একটা पाइन फॉरेस्ट था ना आगे आ जाएगा सर। हाँ पूरा কেন ওই স্যাংমাই হোটেলের পাশেও তো দেখলাম যে পাইন ফরেস্ট আছে, দেখা যায়। हाँ भैया है ना, अरे पूरा वहाँ से दिखता है आपका वो सेंगदेन होम स्टे भी पूरा। हाँ हम ब्लॉग में देखे हैं। মেঘের মধ্যে এসে দারুণ লাগছে। একটু আগে এখান থেকে কত মেঘ গেল, মানে এই যে ফগটা যাচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পারবে কিনা, বাট আমি দেখানোর চেষ্টা করছি। ওয়েট, প্রচুর ফগ পাস করছে, প্রচুর। ঠিক জানি না, আমি বুঝতেও পারছি না এখানে আলোর জন্য যে কতটা আমি দেখাতে পারছি, বাট অনেক। মাম্মু এখন গায়ে শাল টাল দিয়ে মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মাম্মু এখন মেঘে দাঁড়িয়ে রয়েছে, তাই না মাম্মা? কেমন লাগছে? হেভি হেভি কেমন লাগছে? ও বাবা, এই ব্যাগ ওই জায়গায় এই ব্যাগটা তো দাঁড়াও, সুন্দর ফুল এই আসছে না কেন একটা হোমস্টে সুন্দর, বাট আমরা এর থেকেও ওপরে যাব। ওই যে ওখানে মেঘ ভেসে যাচ্ছে। মেঘ এইবার আমি বুঝতে পারছি যে হ্যাঁ দেখানো যাচ্ছে ক্যামেরায়। এত সুন্দর মেঘটা আমি মিস করতে চাইনি তোমাদের, কিছুক্ষণ ওয়েট করে গেলাম যাতে তোমরা দেখতে পারো। তো মেঘ ভেসে যাচ্ছে, উফ সেই মজা হচ্ছে, সেই মেঘটা আমি ভেসে যাচ্ছে বলছি বলে চিনি এখানে ডাকছে, আয় আয় চিনি, মেঘটাকে ধরতে পারবি? ওই মেঘটাকে ধরতে পারবি? বলে হ্যাঁ চ ধরি, ওই নিচে নেমেছে কাকা মেঘটা, চলো। প্রচুর মজা হচ্ছে, প্রচুর। আমি জানতাম কত একটা ভালো জায়গা খুঁজে, কিন্তু এতটা ভালো বুঝতে পারিনি। এখনো তো হোমস্টেটা অব্দি যেতেই পারিনি, গেলে যে কতটা আনন্দ হবে ভগবান জানে। দৌড়ে এলাম মেঘটাকে ক্যাপচার করবো বলে, মেঘটা মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। উফ, কখনো মেঘ ধরতে পারবো ভাবিনি, কখনো মেঘ ধরতে পারবো ভাবিনি। পেছন দিয়ে অজস্র মেঘ ভেসে যাচ্ছে। এখন আমরা এসেছি লোলেগাঁও ইকো পার্কে। চিনিকে নিয়ে লোলেগাঁও চলে এসেছি। লোলেগাঁও ইকো পার্কে জায়গাটা সত্যিই অসাধারণ। আসতে না আসতেই সংসারের অশান্তি শুরু।